হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাই বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। একই সাথে আসন্ন দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওতে আমি পলিটি থেকে বা পলিটিক্যাল সায়েন্স থেকে বলা যায় দুটো টার্মস নিয়ে ডিসকাস করব। তোমরা যারা কিছুদিন ধরে ইন্ডিয়ান পলিটি পড়ছো বা পড়বে বলে ভেবেছো, তারা হয়তো শুনে থাকবে বা ইন ফিউচার শুনবে। দুটো টার্মস যেটা এম লক্ষ্মীকান্তও মেনশন করা আছে, procedure established by law is one and another is due process of law. আজকের ভিডিওতে আমরা দেখব, বোঝার চেষ্টা করব যে বেসিক্যালি এই টার্মস দুটো কোথায় গিয়ে আলাদা, এদের মিনিং কি এবং কনস্টিটিউশনে কোথায় এগুলো ইউজ হয়। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের জন্য আমি বলবো যে আমি আমার এই চ্যানেলে WBCS এবং ইউপিএসসি সিলেবাস এবং এক্সাম প্রিপারেশনের উপরে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এবং রিসোর্সেস দিয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির উপরে আমি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ভিডিও দিয়েছি। তো তোমরা যারা সিরিয়াসলি WBCS বা ইউপিএসসি দেবে বা ইন ফিউচার দিতে চাইছো, তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমি যখন কোনো ভিডিও বানাবো তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমরা যদি ইউটিউবে যাও তাহলে দেখবে এটা আমার চ্যানেল নলেজ ফর জয়। তোমরা সার্চ করতে পারো নলেজ ফর জয় স্টাডি ফর ইকুয়েশন WBCS নামে বা নলেজ ফর জয় নামে সার্চ করতে পারো। সার্চ করলে দেখবে যে আমি ওখানে অনেক ভিডিও পাবে। যেমন লাস্ট ভিডিওতে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল ফান্ডামেন্টাল রাইটস ডিসকাস করেছি। তার আগে কিছু ভিডিও আছে যেখানে আমি ইম্পর্টেন্ট কেসেস এন্ড জাজমেন্ট নিয়ে ডিসকাস করেছি। বেসিক্যালি ওটা একটা সিরিজ ছিল ইন্ডিয়ান ইকোনমির উপরে। আমার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে রেকর্ডেড, আরো অনেক ভিডিও আছে, তোমরা যেগুলো দেখে উপকৃত হতে পারো। তো তোমরা যারা নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমার চ্যানেলে একবার ভিজিট করো। আশা করি তোমাদের রিকোয়ারমেন্ট মতো কোনো কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। সো বেসিক্যালি I would like to request the newcomer who have visited my channel for the first time to visit my playlist and please give your attention to the videos I have created for you. Perhaps you will like those. In this video, we will try to discuss and understand the difference between procedure established by law and due process of law. দেখো, procedure established by law is Indian constitutional doctrine. আমরা কোথায় পাবো এটা? আর্টিকেল 21 এ এই প্রসিডিউর এস্টাবলিশড বাই ল সম্বন্ধে বলা আছে। And on the other hand, due process is of law is American constitutional doctrine. Although recently the boundary has been very narrowed. আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কিন্তু distinction between these two, difference between these two has been narrowed down by various observations and judgments made by our Supreme Court. দেখো, আর্টিকেল 21 কি বলা আছে না, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আমাদের লাইফ এবং লিবার্টি, যে আমাদের লিবার্টি মানে স্বাধীনতা, স্বাধীন চিন্তা ভাবনা করার ক্ষমতা, পার্সোনাল লিবার্টি, এটা সম্বন্ধে বলা আছে। এক্সাক্ট টার্মস কি ইউজ করা আছে না, নো পারসন shall be deprived of his life or personal liberty except according to the procedure established by law. মানে আমরা যদি বাংলায় বলি তাহলে কি হবে, আর্টিকেল 21 এ বলা আছে যে কোনো ব্যক্তিকে তার জীবন এবং তার যে স্বাধীনতা সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না, এক্সেপ্ট, ব্যতিক্রম কি না, তখনই করা যাবে যদি কোনো ল থাকে যেটা একটা নির্দিষ্ট প্রসিডিউরকে ফলো করে তৈরি করা হয়েছে। মানে
পার্লামেন্ট একটা ল তৈরি করে কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টিকে বঞ্চিত করতে পারে। যদি এরকম কোনো ল থাকে যেখানে পার্সোনাল লাইফ এবং লিবার্টি বঞ্চিত হচ্ছে, তাহলেই কারো ইন্ডিভিজুয়াল রাইট বা লাইফ লিবার্টিকে বঞ্চিত করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। এখানে আমরা দেখতে পাই কনস্টিটিউশনে আমাদের যে ডক্ট্রিনটা আছে, প্রসিডিউর এস্টাবলিশড বাই ল মেনশন করা আছে। এবারে দেখো প্রসিডিউর এস্টাবলিশড বাই ল বলতে আর্টিকেল 21 যেটা বলেছে বেসিক্যালি কি। দেখো, it means that a law that is duly enacted by the legislature is valid if it has followed the correct procedure। মানে ধরো পার্লামেন্ট কোনো একটা ল তৈরি করলো এবং ল তৈরি করার জন্য যে প্রসিডিওর আছে, ধরো বোথ হাউসে পাস হতে হবে, কেমন, প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেবে, এইভাবে যদি কোনো ল তৈরি হয় এই প্রসেস ফলো করে, কেমন, এবং সেই ল যদি কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টিকে বঞ্চিত করে, তাহলে ঠিক আছে, তাহলে এটা বলা যাবে যে অ্যাজ পার প্রসিডিউর এস্টাবলিশড বাই ল such and such personal life and liberty has been deprived। কেমন, এটাকে বলছে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। By this doctrine, it means a person can be deprived of his life or personal liberty according to the procedure established by law। Yes, তার মানে পার্লামেন্ট প্রসিডিউর মেনে কোন একটা আইন তৈরি করবে এবং সেই আইনের এনফোর্সমেন্টের দ্বারা কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টিকে বঞ্চিত করা হবে, আদারওয়াইজ করা যাবে না, কারণ আর্টিকেল 21 সেটাই বলা হয়েছে। That is, if Parliament passes a law, then the life or personal liberty of a person can be taken away according to the provision and procedure of that law। Yes, এটাই বললাম, পার্লামেন্ট তখনই কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টিকে বঞ্চিত করতে পারবে যদি পার্লামেন্ট ডিউ প্রসেস ফলো করে কোনো আইন তৈরি করে, ল তৈরি করে। কিন্তু দেখো এই ডক্ট্রিনে একটা মেজর ফ্ল আছে। ফ্লটা, but this doctrine has a major flaw. It does not seek whether the law made by Parliament is fair, just and not arbitrary। দেখো, যখন কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টি বঞ্চিত হচ্ছে, সুপ্রিম কোর্ট ফার্স্ট দেখবে যে কিভাবে তার লাইফ এবং লিবার্টি বঞ্চিত হচ্ছে, এর পেছনে কোনো আইন আছে কিনা। যদি দেখে হ্যাঁ কোনো আইনের জন্য তার পার্সোনাল লাইফ এবং লিবার্টি বঞ্চিত হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট যদি এই ডক্ট্রিন ফলো করে, যেটাকে বলা হচ্ছে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল, তাহলে সুপ্রিম কোর্ট এটাকে আপহেল্ড করবে যে ঠিক আছে, যেহেতু এর পেছনে একটা ল আছে সেই জন্য তার সে বঞ্চিত হচ্ছে। তা সুপ্রিম কোর্ট তখন আপহেল্ড করবে যে ওকে, দিস ইজ ওয়েল এন্ড ফাইন। কিন্তু ফ্লটা কোথায়, যদি সেই লটা যেটা পার্লামেন্ট তৈরি করেছে যদি ফেয়ার না হয়। ফেয়ার মানে ধরো কোনো একটা সার্টেন গোষ্ঠীকে, কমিউনিটিকে, সার্টেন সেকশনের প্রতি সেটা ফেয়ার না, যদি সেটা সঠিক না হয়, ন্যাচারাল জাস্টিসকে যদি ফলো না করে, প্রিন্সিপাল অফ জাস্টিসকে যদি ফলো না করে, এবং সেটা যদি আরবিট্রারি অ্যাকশন হয় এক্সিকিউটিভ, ধরো আজকে যে পাওয়ারে আছে তাদের যদি তোমার মেজরিটি থেকে থাকে, যে কোনো ল কিন্তু পাস করে নিতে পারে, কিন্তু সেই লটা ফেয়ার হলো কিনা, জাস্ট হলো কিনা, সেইটা কিন্তু সুপ্রিম কোর্টে দেখার ক্ষমতা থাকবে না, যদি কিনা সুপ্রিম কোর্ট প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই ডক্ট্রিন ফলো করে। বড় সুপ্রিম কোর্ট কি দেখবে না, যার দ্বারা কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টি বঞ্চিত হচ্ছে তার পেছনে কোনো অ্যাক্ট আছে কিনা, কোনো ল আছে কিনা। সুপ্রিম কোর্ট যখন দেখবে ল আছে, তখন এই ডক্ট্রিনকে ফলো করলে সুপ্রিম কোর্ট কে বাধ্য হতে হবে সেটাকে মেনে নিতে। কেমন, মানে সুপ্রিম কোর্ট এটা দেখবে না যে যে লটা পার্লামেন্ট তৈরি করছে সেটা ফেয়ার কিনা, জাস্ট কিনা, বা আরবিট্রারি অ্যাকশন অফ লেজিসলেচার কিনা। বুঝতে গেল? তার মানে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই ডক্ট্রিনের একটা মেজর ফ্লো হলো, মেজর ফ্ল হলো যে সুপ্রিম কোর্ট would not find any kind of unjust, arbitrary action or any kind of these things। কেমন, procedure established by law means a law duly enacted is valid even if it is contrary to principle of justice and equity। আমি যেটা বলছিলাম যে যদি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপাল অফ ইকুইটি এগুলোকে যদি ফলো নাও করে, তবুও যদি সুপ্রিম কোর্ট এই ডক্ট্রিন ফলো করে, আমাদের কনস্টিটিউশনাল ডক্ট্রিন ফলো করে, প্রসিডিউর এস্টাবলিশড বাই ল, তবুও সুপ্রিম কোর্টকে সেটা মেনে নিতে হবে। কেমন,
Thus, the strict following of this doctrine may raise the risk of compromise to life and personal liberty of individuals due to unjust laws made by law-making body. যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে যারা ক্ষমতায় আছে তাদের যদি যথেষ্ট মেজরিটি থাকে আমাদের লোকসভা, লোয়ার হাউস এবং আপার হাউস, রাজ্যসভায়, তাহলে তারা কিন্তু একটা আনজাস্ট লকেও পাস করে দিতে পারে। কিন্তু বাই দিস ডক্ট্রিন সুপ্রিম কোর্ট cannot say that this law made by the parliament is unjust and arbitrary action of legislature. That's why by enacting this law you cannot take away one's personal life and liberty. এটা কিন্তু বলতে পারবো না, এটা major flaw of procedure established by law this doctrine. কেমন? To avoid this situation, Supreme Court stressed the importance of due process of law. এবং এই মেজর ফ্লটাকে ওভারকাম করার জন্য সুপ্রিম কোর্ট ডিউ প্রসেস অফ ল এইটাকে ফলো করার উপর স্ট্রেস দিয়েছিল। এখন তোমরা জানো ডিউ প্রসেস অফ ল হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনাল ডক্ট্রিন এবং বেসিক্যালি ডিউ প্রসেস অফ ল কি তাহলে, এবং সুপ্রিম কোর্ট কেন ডিউ প্রসেস অফ ল ফলো করার উপর জোর দিচ্ছে বুঝতে পারছো? সেটা হচ্ছে এই ফ্লটাকে অ্যাভয়েড করার জন্য। তার মানে ডিউ প্রসেস অফ লতে ওই ফ্লটা নেই। তার মানে ডিউ প্রসেস অফ ল ডক্ট্রিন অ্যাপ্লাই করলে কোনো আইন যেটা পার্লামেন্ট তৈরি করে সেটা কতটা জাস্ট, কতটা ইকুইটেবল, সেটাকে সুপ্রিম কোর্ট জাজ করতে পারবে, সেই জন্য এটা ফলো করছে। দেখো, ডিউ প্রসেস অফ ল, দিস ডক্ট্রিন not only checks whether there is a law to deprive the life and personal liberty of person, but also see if the law made is fair, just and not arbitrary. যেটা বলছিলাম, ডিউ প্রসেস অফ ল এই ডক্ট্রিন যদি সুপ্রিম কোর্ট ফলো করে তাহলে সুপ্রিম কোর্ট দেখবে যে যার পার্সোনাল লাইফ বা লিবার্টি ডিপ্রাইভ হচ্ছে তার পিছনে কোনো প্রথম কোনো আইন আছে কিনা দেখবে, সেকেন্ড দেখবে যদি সেই আইন থেকে থাকে এটা ফেয়ার কিনা, জাস্ট কিনা এবং আরবিট্রারি নয়, এইটাও চেক করবে। তার মানে তুমি বুঝতে পারছো ডিউ প্রসেস অফ লতে দুটো জিনিস, যে আইন আছে কিনা এবং সেই আইনটা সঠিক কিনা। আর প্রসিডিউর এস্টাবলিশড বাই লতে সুপ্রিম কোর্ট শুধু দেখতে পারতো ওই ডক্ট্রিনের সাহায্যে যে কোনো আইন আছে কিনা। আইন থাকলে দ্যাট ওয়াজ ওকে, আইনটা কতটা ফেয়ার, কতটা ইকুইটি আছে, কতটার মধ্যে কতটা ঠিক, সেসব দেখবে না। সো বেসিক্যালি এই জন্যই সুপ্রিম কোর্ট এখন কিন্তু ডিউ প্রসেস অফ ল এই প্রসেসটা ফলো করছে, তার বিভিন্ন জাজমেন্টে কিন্তু মেনশন করছে ডিউ প্রসেস অফ ল। এবং প্রসিডিউর এস্টাবলিশড বাই ল ফলো করলেও আমাদের সুপ্রিম কোর্ট কি করেছে, আমাদের সুপ্রিম কোর্ট ইন্টেনশনালি প্রসিডিউর এস্টাবলিশড বাই লটা আর ডিউ প্রসেস অফ ল ধারণাটাকে কাছাকাছি নিয়ে চলে এসেছে। মানে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল বললে শুধুমাত্র আইনটা দেখবে না যেটা কতটা ফেয়ার হলো, জাস্ট হলো এমন নয়, তারা কিন্তু সেটাও দেখছে। তো বেসিক্যালি ভিডিও শুরুতেই বলেছিলাম যে বর্তমান টাইমে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু এই দুটো ডক্ট্রিনের মধ্যে কিন্তু গ্যাপটাকে ন্যারো করে ফেলেছে। কেমন? Look, if the Supreme Court finds that any law is not fair, it will declare it as null and void. তোমরা এটা অবশ্যই জানো যে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোনো আইন ফেয়ার না তাহলে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করতে পারে। Thus the doctrine provides for more fair treatment of individual rights. তাহলে তোমরা এতক্ষণ বুঝে গেছো আশা করি যে ডিউ প্রসেস অফ ল যদি ফলো করে তাহলে ডেফিনেটলি ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিভিজুয়াল রাইটস, পার্সোনাল লাইফ এন্ড লিবার্টি ক্ষেত্রে মানুষ বেশি সুযোগ সুবিধা পাবে। It also gives the judiciary to access fundamental rights, fundamental fairness, justice and liberty of any legislation. Yes. এই ডক্ট্রিনের সাহায্যে যে কোনো লেজিসলেশন, যে কোনো আইন তৈরি হলে সুপ্রিম কোর্ট কিন্তু সেই আইনটাকে কিন্তু স্ক্রুটিনি করতে পারে। কিসের রেসপেক্টে? না, ইন রেসপেক্ট অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ফেয়ারনেস, জাস্টিস এন্ড লিবার্টি। সো আশা করি ডিফারেন্সটা তোমরা বুঝে গেছো। তো যদি একদম মোটা মোটা ভাষায় আমরা বলতে চাই বা বুঝতে চাই যে ডিফারেন্সটা কোথায়, তাহলে ডিফারেন্সটা এরকম দাঁড়াবে, ডিউ প্রসেস অফ ল is equals to procedure established by law plus the procedure should be fair and just and not arbitrary.
মানে প্রসিডিউর এস্টাবলিশড বাই লতে আমরা শুধু দেখতাম যে কোনো আইন আছে কিনা, অ্যাক্ট আছে কিনা, আর ডিউ প্রসেস অফ লতে আমরা দুটো জিনিস যেহেতু দেখি যে আইন আছে কিনা এবং আইন থাকলে সেটা কতটা ফেয়ার এবং জাস্ট। তো আশা করি আমি লেমেন্স টার্মে বলতে গেলে যেটা বোঝায় ডিউ প্রসেস অফ ল মানে তোমরা বুঝতে গেছো। দেখো ভারতবর্ষে কখন এই ডিউ প্রসেস অফ ল ডক্ট্রিনটা ইমপ্লিমেন্ট হতে শুরু করলো? বেসিক্যালি ডিউরিং দ্য কেস অফ Maneka Gandhi versus Union of India in 1978, Supreme Court held that procedure established by law within the meaning of Article 21 must be right and just and fair and not arbitrary. কোনো আরবিট্রারি অ্যাকশনের মাধ্যমে কোনো আরবিট্রারি আইন তৈরি করে কারো পার্সোনাল লাইফ এবং লিবার্টি, কারো ফান্ডামেন্টাল রাইটকে বঞ্চিত করা যাবে না। সো বেসিক্যালি এই মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস থেকে সুপ্রিম কোর্ট ডিউ প্রসেস অফ ল ডক্ট্রিন ফলো করা শুরু করেছিল। যে তুমি একটা আইন তৈরি করে দিলে যে কারো ফান্ডামেন্টাল রাইট যে তুমি আঘাত হানছো সেটা করতে পারবে না। যে আইন তৈরি করবে সেই আইনটাকে অফকোর্স ইট হ্যাজ টু বি ফেয়ার, জাস্ট and it has to be have natural justice, principle of natural justice. Come on. Thus, the procedure established by law has acquired the same significance in India as the due process of law doctrine in America. এবং রিসেন্টলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিউ প্রসেস অফ ল যেমন ফলো করছে, একই সঙ্গে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল ডক্ট্রিনও ফলো করছে। কিন্তু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই ডক্ট্রিনেও কিন্তু সুপ্রিম কোর্ট কোনো আইনের কতটা জাস্টনেস আছে, কতটা ফেয়ারনেস আছে এগুলো কিন্তু স্ক্রুটিনি করছে। Thereby, the Supreme Court has narrowed down the gap between procedure established by law and due process of law. So, my dear friends, আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো টার্মসকে, তাদের মধ্যে রিলেশনকে, তাদের মধ্যে ডিফারেন্সকে। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, তোমরা যদি কোনো কিছু জানতে চাও বা কোনো কিছুর উপরে ভিডিও চাও, আমাকে জানাতে পারো। এবং অবশ্যই তোমাদের ফিলো অ্যাসপিরেন্টস তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো যাতে করে ম্যাক্সিমাম পিপলের বেনিফিট পেতে পারে। And at the last, I thank you all for your time. Have a great day.